আমরা এই বিষয়ে কথা বলবো আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক মানস তপাদারের সঙ্গে। মানসবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। মানসবাবু, আপনি গোটা টুর্নামেন্ট কভার করেছেন এই টি-20 বিশ্বকাপ, সেক্ষেত্রে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত কেমন অভিজ্ঞতা আপনার টি-20 বিশ্বকাপের? সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্ডিয়া টুর্নামেন্টটা জিতেছে ১৩ বছর পরে, একটা আইসিসি টুর্নামেন্ট জিতলো এবং আনবিটেন থেকে জিতেছে। প্রথম ম্যাচ থেকে নিউ ইয়র্ক থেকে এবং ওয়েস্ট ইন্ডিজ লেগ অব্দি যেভাবে খেলেছে টিম ঐক্যবদ্ধ হয়ে, প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স করেছে। একজন দুজন ছাড়া যাদের সেভাবে পারফরমেন্স নেই, হয়তো শিবম দুবে কালকে অবশ্যই গতকাল ফাইনালে পারফর্ম করেছে। প্রত্যেকটা প্লেয়ার ফ্রম টপ টু বটম, গতকাল বিরাট কোহলি যে টুর্নামেন্টে রান ছিল না, হি কেম গুড। রোহিত শর্মা দুর্দান্ত পারফরমেন্স, গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে ফার্স্ট টাচ গুলো দিয়েছে, প্লাস হুম ইন্ডিয়ান বোলিং প্লাস স্পিন, একটা অলরাউন্ড এফর্ট ছিল ইন্ডিয়ার। হুম এবং যেভাবে জিতেছে আনবিটেন থেকে, হুম মানে প্রেজ ওয়ার্দি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় যেটা টার্নিং পয়েন্ট ইন্ডিয়া, যেটাকে সবচেয়ে বেশি কনফিডেন্স দিয়েছে, সেন্ট লুসিয়া ম্যাচটা যেখানে অস্ট্রেলিয়াকে হারালো ইন্ডিয়া এবং তারপরে ইংল্যান্ডকে হারালো সেমিফাইনালে, দুটো হুম বড় প্রতিপক্ষকে হারিয়ে সাউথ আফ্রিকা। ইন্ডিয়া কিন্তু ফেভারিট হিসেবে শুরু করেছিল, যদিও ম্যাচের শেষ দিকে ক্লাসেন অলমোস্ট ম্যাচটা ঘুরিয়ে ফেলেছিল, ৩০ বলে ৩০ ছিল। কিন্তু সেইটাই ইন্ডিয়ার কনফিডেন্স, ইন্ডিয়ার সেলফ বিলিফ, যে কোনো সিচুয়েশন থেকে ইন্ডিয়া জিততে পারে, সেটা কিন্তু গতকাল করে দেখিয়েছে ইন্ডিয়ান টিম। শেষ ওভারে কয়েকটা টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে সেরা টার্নিং পয়েন্ট কোনটা ছিল এবং সেক্ষেত্রে আপনার বেস্ট টার্নিং পয়েন্ট কোনটি? আমি বলবো টার্নিং পয়েন্ট অবশ্যই হেনরিক ক্লাসেনের উইকেটটা, যখন একটা কমেন্ট্রি আপনি যদি শুনে থাকেন, তখন কমেন্টেটররাও বলছিল একটা ব্রেক হয়েছিল, যেহেতু ঋষভ পান্তের স্ট্র্যাপিং হচ্ছিল রাইট লেগে, হুম যে একটা যখন মোমেন্টাম ব্রেক হয়ে যায় আবার খেলতে শুরু করেছে, হয়তো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছিল এবং ঠিক সেটাই হলো। হার্দিক পান্ডিয়া এসে হেনরিক ক্লাসেনকে আউট করেছে, মানে হেনরিক ক্লাসেন অলমোস্ট তার আগের ওভারে ২৪ রান নিয়েছিল আকসারের ওভারে এবং হুম ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল। ৩০ বলে ৩০ রান, যে কেউ হাসতে খেলতে জিতবে। ক্লাসেন আউট হলো এবং তারপরে লাস্ট ওভারে যখন আবার হার্দিক পান্ডিয়ার বোলিং এ মিলার এর ক্যাচটা নিল সূর্যকুমার যাদব, সবাই এটাকে কম্পেয়ার করছে 1983 ওয়ার্ল্ড কাপ যখন কপিল দেব ক্যাচ নিয়েছিল ভিভিয়ান রিচার্ডসের, অলমোস্ট অনবদ্য একটা ক্যাচ। এবং এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ইন্ডিয়ার, যে সাউথ আফ্রিকা ম্যাচটা বের করে নিয়ে গেছিল, কিন্তু সেই ম্যাচটা অলমোস্ট ফ্রম দ্য জজ অফ ডিফিট ইন্ডিয়া ফিরিয়ে এনেছে। একেবারে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ রাখছে কালকের খেলা এবং রাহুল দ্রাবিড় অবশ্যই, মানে রাহুল দ্রাবিড়কে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, লেজেন্ডারি ক্রিকেটার। তবে সবচেয়ে বলে না, সবকিছুর একটা লাইফ একটা সাইকেল, ক্রিকেটিং ক্যারিয়ারেও লাইফ একটা সাইকেল। এই হুম 2007 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজে আমি ছিলাম, সেই 2007 ওয়ার্ল্ড কাপে হুম ইন্ডিয়া সেকেন্ড স্টেজেও পৌঁছতে পারেনি, বাংলাদেশের কাছে হেরেছিল, শ্রীলঙ্কার কাছে হেরেছিল। রাহুল দ্রাবিড় ওয়াজ দ্য ক্যাপ্টেন। হুম টিমের মধ্যে ঘোর অনিশ্চয়তা, ঘোর একে অপর ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা ছিল। রাহুল দ্রাবিড়, গ্রেগ চ্যাপেল, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, সবচেয়ে লজ্জাজনক পারফরমেন্স ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ইতিহাসে। সেই ২০০৭-এ সেই ওয়েস্ট ইন্ডিজের থেকেই আবার সেই ওয়েস্ট ইন্ডিজে কিন্তু রাহুল দ্রাবিড় একটা ওয়ার্ল্ড কাপ জিতলো। একেবারে রাহুল দ্রাবিড়ের টেনিওর শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিসিসিআই এর ক্ষেত্রে কি এই টেনিওর বাড়ানোর কোনো সম্ভাবনা থাকছে? দেখুন, রাহুল দ্রাবিড় নিজেই বলেছে তিনি আর মানে এই কন্ট্রাক্টটা এক্সটেন্ড করবেন না। হুম তো রাহুল দ্রাবিড়ও অবশ্যই একটা ব্রেক চাইছে। ২.৫-৩ বছর ধরে ইন্ডিয়ান টিমের কোচিং করেছে। আর একটা প্রেশার তো থাকেই। আর রাহুল দ্রাবিড় এতদিন ক্রিকেট খেলেছে, তারপরে আবার অন দ্য রোড। সো প্রবাবলি একটা ব্রেক নিতে চাইছে এবং রাহুল দ্রাবিড় হয়তো কোনো আইপিএল টিমের সঙ্গে যুক্ত হবে। রাহুল দ্রাবিড় অন্তত এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের সঙ্গে আর কন্টিনিউ করবেন না। ভারতের ভারতের পারফরমেন্সকে কিভাবে দেখছেন পুরো টুর্নামেন্টে? ভারতের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ভারতের যে কনফিডেন্সটা দেখিয়েছে, যে সেলফ বিলিফটা দেখিয়েছে। আপনি যদি পাকিস্তান ম্যাচটাও দেখেন নিউ ইয়র্কে, সেই ম্যাচেও কিন্তু পাকিস্তান ভারতকে অলমোস্ট ১২০ রানে আটকে দিয়েছিল এবং সবাই মনে করছিল যে পাকিস্তান ১০ ওভারে 64 টাইপ ছিল, যে পাকিস্তান ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে। সেখান থেকে কিন্তু ইন্ডিয়া ফিরে এসেছিল এবং বেশ কয়েকটা ম্যাচে ইন্ডিয়া দেখিয়েছে যে বাউন্স ব্যাক করতে পারছে, যে কোনো সিচুয়েশন থেকে ইন্ডিয়া বাউন্স ব্যাক করতে পারছে। আর যেসব টিমকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেন্ট হুম লুসিয়ায়, সেমিফাইনাল ইংল্যান্ডকে হারিয়েছে এবং ফাইনালেও যখন ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, ৩০ বলে ৩০ ছিল সাউথ আফ্রিকা, সেই সেই জায়গা থেকে ইন্ডিয়া খেলাটা ঘুরিয়ে ম্যাচটা বের করে এনেছে। তো এইটা কিন্তু একটা বড় টিমের, অন্তত একটা ইউনাইটেড টিমের হলমার্ক, যে যেকোনো সিচুয়েশন থেকে তারা কামব্যাক করতে পারে। ম্যাচে হয়তো হারতেই পারতো গতকাল, কিন্তু যেভাবে ইন্ডিয়া বেশ বেশ প্রত্যেকটা মাননীয় ডিপার্টমেন্টে আমাদের সঙ্গে পারফরমেন্স কথা বলার করেছে জন্য এবং অনেক কামব্যাক অনেক করতে ধন্যবাদ পেরেছে। আপনাকে।